মার মতো দরদি কেউ নাই গো আমার। এই যে বড় বড় অফিসার হয় দেখো, পুলিশ ভাইরা বড় বড় এসআই হয়, বড় বড় ওসি হয়, দেখো এদের ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো অধিকাংশ গরিবের পোলা। পোস্টিং হওয়ার আগে, প্রমোশন হওয়ার আগে মার কাছে যাইয়া বসে, মা দোয়া কইরো আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, প্রমোশন হবে। মা যায় না, মাঝে বসে দোয়া করে, আল্লাহ আমার জাদুরে তুমি বড় অফিসার বানায়ো। দুনিয়ায় মায়ের চাইতে বড় ওলি দুনিয়ায় নাই গো বাবা। আমার নবীর সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, নিজের চরিত্রকে মা বাবার সামনে দেখায় দাও। আমার বিশ্ব নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবী যেরকম মা বাবার খেদমত করতে বললাম, মা বাবার খেদমত যারা করবা, আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা। বাজানরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিব। মা বাপরে কেন মারবা, মা বাপরে কেন বাদ দিবা না? মায়ের মতো দরদি এই জগতে হয় না। শীতের মৌসুমে দেখো সবাই আরামে ঘুমায়, তোমার মা তোমার শীতেনে বৈশাখ কাঁদে। এই শীতের মধ্যে তুমি ঘুমাও, তোমার মা পায়খানা প্রস্রাবের বিছানা, তোমার পায়খানা প্রস্রাবের খেতা বালিশ মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইরা, আমি বলে দিয়ে যাই, মা বাপরে ভাত দিতে চাও না, এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না। যেদিন তুমি দুনিয়া ছাড়ার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া ছাড়বা। সদরঘাটের তীরে একটা যুবক মায়ের জন্য দুইটা কাপড় কিনিয়া, দুই জোড়া স্যান্ডেল কিনিয়া বোনের জন্য সদরঘাটতে লঞ্চে উঠছে। বাবা, শরীয়তপুর সখীপুর বাড়ি ছিল। আমি মাঝে মাঝে ওয়াজটা করি, ইউটিউবের ভিতরে শুই না, তোমরা কানছো। আজকে এখানে আসার পরে কয়েকটা যুবক পোড়াধার থেকে আসছে, তারা আমার কাছে রিকোয়েস্ট করছে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি, আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন। যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, মা যে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যায়। প্র্যাকটিক্যাল। এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়া স্যান্ডেল কিনিয়া লঞ্চে উঠছে, আজ থেকে ৩-৪ বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুবছিল। ৩০০-র উপরে যাত্রী লইয়া লঞ্চটা যখন ডুববে, 15 মিনিট আগে মার কাছে ফোন দিছে, মা মা গো, মা গো, চাঁদপুরের ঠোঁটায় আছি, নদীর ভিতরে ঝড় উঠে গেছে, মনে হয় লঞ্চটা ডুবে